ভিডিও চলাকালীন টিনা বলল না যে তোমরা দুদিন আগে জানতে চাইছিলে না সবাই এতবার করে বলছিলে যে টিনা তুমি কবে দিল্লি যাবে, কবে দিল্লি যাবে। এই জন্য যেতে পারছিলাম না, ট্রেনের টিকিটই তো পাচ্ছিলাম না, বুঝতে পারলে? এই জন্য যেতে পারছিলাম না। তো মানুষ যখন তোকে এতবার জিজ্ঞাসা করেছিল যে তুমি কবে দিল্লি যাবে, কবে দিল্লি যাবে, কেন দিল্লি যাচ্ছ না, কত মানুষ কত ভিডিও বানিয়ে ফেললো, তোর ক্যারেক্টার নিয়ে অ্যানালিসিস করে ফেললো, কত নোংরা নোংরা কথা বলে ফেললো, কী জন্য এখানে পড়ে আছিস, তুই আর কোনো দিন দিল্লি যাবি না, আবার নিশ্চয়ই এখানে কিছু সম্পর্কে জড়িয়ে গেছিস, পিছু টান ছেড়ে যেতে পারছিস না, কত নোংরামো, কত কত কথা। এগুলো শুনতে খুব ভাল লাগে বল। মানে তোকে নিয়ে আলোচনা হোক, আলোচনা নয় মানে সমালোচনা তুঙ্গে হোক, নোংরা কথা গায়ে মাখা, হজম করা, এগুলো তো সয়ে গেছে, তাই না? কিন্তু তোর যারা ভিউয়ার আছে না, তাদের শুনতে খারাপ লাগে। যারা তোকে ভালোবাসে এখনও পর্যন্ত সব কিছুর পরেও যা বলছি সবেতেই হ্যাঁ ঠিক আছে, টিনা বলছে তার মানে সত্যি, টিনা বলছে তার মানে সত্যি, এখনও পর্যন্ত কিন্তু ভালোবেসে যাচ্ছে তোকে, মানে রীতিমতো আনকন্ডিশনাল লাভ যাকে বলে, ভালোবেসে যাচ্ছে। তো সেই মানুষগুলোর জন্যও তো ভিডিওতে এসে একবার বলতে পারতিস যে দেখো বন্ধুরা, টিকিট পাচ্ছি না গো, একদম টিকিট পাচ্ছি না, টিকিট পেলে কি আর না হলে যেতাম না, বলো টিকিট পাচ্ছি না, বা দুর্গাপুজোটা পরে কালী পুজো লক্ষ্মী পুজো কাটাচ্ছি, কালী পুজো ভাইফোঁটাটা কাটিয়ে দিচ্ছি যাতে ভাইফোঁটা দিয়ে তারপরে একেবারে যাব, এইটুকু কথা যেটা আজকে বললি, একটা সেকেন্ড সময় লাগলো কি না, ওই যে তোমরা বলছিলে না যে কেন যাচ্ছে না টিনা, কেন যাচ্ছে না, ওই দেখো না টিকিট পাচ্ছি না, এই টিকিটের জন্যই তো দেখো না আমি রাজধানীরই টিকিট পাইনি, কতটুকু সময় লাগলো, 2 সেকেন্ডও সময় লাগলো না, অথচ সেই সমালোচনাকে তুঙ্গে ঘাড়ে নিয়ে এসে কল্পনা তোকে নিয়ে জল ঘোলা হচ্ছে, ভিডিও হচ্ছে, মানে সমালোচনা চাইছিস এবং তুঙ্গে থাকছিস, এটা তো সয়ে গেছে। কিন্তু কতদিন এইভাবে, কতদিন আচ্ছা খাচ্ছা তো ভিউজ হচ্ছে। এই তো যেমন দুদিন আগে বলে দিলি কি ফট করে যে এই সব আসবাবপত্র হেনা তেনা, তোর যে আসবাবপত্রগুলো রফা হয়ে গেছে, মানে ঠিকঠাক হয়ে গেছে, এবং কোনো কিছু জিনিসই তোর হারায়নি, কিছু খোয়াও যায়নি, সেটা তোর চোখ মুখ, তারপরে এই দিল্লি যাওয়া দেখালি তোর মাকে নিয়ে হাসি খুশি আনন্দ খাওয়া দাওয়া, এগুলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ হয়তো তোর টেনশান ছিল, অনেকেই বলছে 3-4 দিন আগে যে ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলিস তখন একটু টেনশানে ছিলিস, তখনই মনে হবে যে 4-5 দিনের জন্য মাঝখানে ভিডিও দিসনি, ওটা তখনকারের ঘোটালা ব্যাপার, তখনকারের ঘটনা, এটা রিসেন্টলি কিছু না। পাবলিককে যখন বললি না যে একটু সমাধান দাও, কি করব ভেবে পাচ্ছি না, ওটা পুরোটাই পাবলিককে বোকা বানানো ছাড়া আর কিচ্ছু না। মানে বলতে হবে কোনোভাবে যদি জানাজানি হয়ে যায় বা ফাঁস হয়ে যায়, তো সেই জন্য একটা ঝোল টেনে দিলি যে তোমরা একটু সমাধান দাও, আদেও সে সমাধান ব্যাপারটা হয়ে গেছে, মানে সাজেশান দাও, সাজেশানের আগেই কিন্তু সমাধান হয়ে গেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো চোখ মুখ দেখে। তো যাই হোক, অনেকে আবার এটা বলছে যে তোর ঠাম্মা কোথায় গেল, দিল্লি যাচ্ছিস, সকাল হলো দিল্লি যাব, ব্যাগ গোছানো হয়ে গেল কমপ্লিট, একবারেই পরের দিনের ভিডিওতে দিল্লি যাচ্ছি, পরের দিনই দিল্লি যাচ্ছি, খুব ভালো কথা, ভালো হলো। পাবলিককে আগে থেকে বলিসনি যে যাবো হঠাৎ করে, কারণ কে কখন ফলো করবে, কে কীভাবে, একদিকে ভালো, কারণ যেভাবে তোকে ফলো করার লোকের তো অভাব ছিল না, তো সেই হিসেবে ফলো টলো করা, ট্রেনে কে কীভাবে আবার ফটো তুলবে, কটা ট্রলি নিয়ে যাচ্ছি, সঙ্গে কে যাচ্ছে, অনেক কিছু ব্যাপার। তো যাই হোক, এইরকমভাবে ভিডিও করেছিস, একদিক থেকে ঠিক আছে যে চলো আগের দিনের ভিডিওতে ব্যাগ গোছানো হচ্ছে, পরের দিনে একবারে যাবো, চলো আগে থেকে বলিসনি, ডিসক্লোজ করিসনি, বরং ভালো হচ্ছে, কারণ তোর জীবনটা তো পুরোটাই সোশ্যাল, এখন যা অবস্থা খুবই খারাপ, শোচনীয়। তো যাকে ঘটনা সেটা নয়, ঘটনা হচ্ছে সবাই বলছে টিনার ঠাম্মা কোথায়, টিনার ঠাম্মি কোথায়, তো বলে দিলেই পারতিস যে তোর ঠাম্মি কোথায়, কারণ অনেক মানুষ তোকে জিজ্ঞাসা করেছে তোর ঠাম্মি কোথায়, তোর ঠাম্মি তোর সাথে দিল্লি যাবে না, ঠাম্মিকে নিয়ে অনেক রকম কথাবার্তা জলগোলা শুরু হয়েছে। তোর পিসির ছেলের বিয়ে, পরিষ্কার কথা, তোর মা সঙ্গে যাচ্ছে, এবার তোর পিসির বাড়িতে অনেক দিন আগেই তোর ঠাম্মি ছিল, এটা বলে দিতেই পারতিস, হয়তো আমরা দেখতে পাবো দিল্লিতে গিয়ে তুই দেখাবি ঠাম্মি আগেই চলে গেছে, তো পাবলিকের কাছে অ্যাটলিস্ট ভালোবাসার মানুষের জন্য তো মানুষ বলতেই পারে যে হ্যাঁ আমার ঠাম্মি আমার পিসির বাড়ি থেকে চলে গেছে। ঝোল টেনে টেনে, মানে ভিতরে টেনে টেনে মানুষ সমালোচনা করুক, নোংরা কথা বলুক, যত সমালোচনা তুঙ্গে যাবে তত আমার চ্যানেল মানে আগে থাকবে, সামনে থাকবে, কিন্তু সমালোচনা নিয়ে কেন, নিজের ওপর কনফিডেন্স এভাবে হারিয়ে ফেলছিস কেন দিনের পর দিন, যে তোর ভিডিও দেখে ভিউজ হবে না মানুষের, বা নর্মাল যে ভিডিও দিবি তাতে ভিউজ পাবি না,
তারপরে তুই বিভিন্ন রকম প্রমোশনাল ভিডিও পাচ্ছিস, ভালোই তো আচ্ছা কাছে ইনকাম হচ্ছে, ভিউজ হচ্ছে, কি দরকার এরকম সমালোচনা টেনে 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 নিয়ে যাবার? ব্লগাররা তো সব কিছু বলে, ব্লগাররা কত সাসপেন্সে রাখে। হ্যাঁ, একটা অনুষ্ঠান বাড়ি হলো, একটা হলো ওই হলো, ডেট ডিসক্লোজ হলো, এগুলোকে একটা সাসপেন্সের মধ্যে রাখে, কিন্তু তোর এইগুলো সাসপেন্সে রাখার কি দরকার? যে তোর ঠাম্মি কোথায়, এই সেই, মা তোর তোর জীবনে কজন আছে? ঠাম্মি আছে, বাবা আছে, মা আছে, দাদা আছে, বৌদি আছে, এই তো কটা নিয়ে তো তোর জীবন, মানে কটা মানুষ নিয়ে তোর জীবন হাতে গোনা। তো সেই ক্ষেত্রে ঠাম্মি কোথায় গেছে সেটা বলতে পারছিস না, সেটা বলতে পারছিস না, এটা বলে দিলেই পারতিস, মানুষ এত কথা এত কিছু বলছে। যাক, তোর ক্ষমতা, ভগবান তোকে সহ্য ক্ষমতা দিয়েছে বটে বাবা, সত্যি। যাকগে, এবার হচ্ছে আর একটা কথা, যে যেটা বুঝলাম যে মাস তিনেক পরে বোধহয় ডিভোর্স মানে একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে, মানে 3 মাস পর। এই যে গেলি দিল্লি থেকে আসার, মানে দিল্লি যাবার 3 মাস পর বোধহয়, মানে 2026-এর 3 মাস পর মনে হচ্ছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে একদম ডিভোর্স প্রসেসটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ভালো কথা। দেখো, এটা তো সত্যি কথা, কেউই বসে থাকবে না, না টিনা বসে থাকবে, না বাচ্চার বাবা বসে থাকবে। এদের বসে থাকলে হবেও না, কারণ এদের তো জীবনসঙ্গী তো খুঁজতেই হবে, একদিন না একদিন খুঁজতেই হবে। সে অনেকে বলছে যে টিনার ওখানে দিল্লিতে একটা ঠিক করা আছে, তার জন্য টিনার এত খুশি, এত হাসি, এত উচ্ছ্বাস, এত কিছু। থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই, ঠিক থাকতেই পারে টিনার দিল্লিতে, কারণ দিল্লিতে টিনার এখন যে ঠাকুমা বলে, দাদু ঠাম্মি বলে যাকে, তারপরে টিনার নিজের ঠাম্মি ওখানে অনেক দিন ছিল, তো হতে পারে কোনো ছেলে হয়তো পছন্দ হয়েছে, সব কিছু জেনে শুনে টিনাকে বিয়ে করতে চেয়েছে, বা হয়তো সম্পর্কের মধ্যে এখন আছে, বা হয়তো সম্পর্ক যেগুলো ডিসক্লোজ করছে না, হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। আবার এটাও হতে পারে কেউ ওর লাইফে নেই, এটাও হতে পারে। তবে হ্যাঁ, কারোর জীবন তো কারোর জন্য থেমে থাকবে না, বাচ্চার বাবাও বিয়ে করবে, বাচ্চার বাবা হয়ে বসে থাকবে না, তোমার কি বলে ওই সেই আকাশের দিকে চেয়ে হাঁ করে বসে থাকবে না, বিয়ে করবে কাউকে না কাউকে। টিনাকেও কারোর না কারোর সাথে হাত ধরতেই হবে, জীবনসঙ্গী খুঁজতেই হবে। তো 3 মাস আগে, 3 মাস পরে, আর করে কি হবে? তো ডিভোর্সটা আগে হবে, এখনই যে কোনো কিছু হবে না সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ মানুষ তো ঠেকে শেখে। তো টিনার জীবনে একবার ঘটনা ঘটে গেছে যে লিগালি ডিভোর্সের আগেই তোমার ইলিগাল একটা বিয়ে হয়ে গেছে, ঘটে গেছে জীবনে, কিন্তু এই ভুল তো কেউ বারবার করবে না। তো ডিভোর্সের পরে যদি বিয়ে থাওয়া করে, এটা তো ভালো জিনিস, আমি তো বলবো ভালো জিনিস, আমি তো বলবো খুবই ভালো জিনিস। তবে দেখা যাক কি ঘটে, অবশ্যই দেখতে পাবো। আবার এইদিকে দেখলাম আমাদের ঝিউ মামনি, আমাদের বৌদিমণি, এদিকে আবার দেখছি যে গুড নিউজ শোনাচ্ছে আমাদেরকে অনেক কিছু। বৌদিমণির হঠাৎ অবতরণ হয়ে গেল আবার, বৌদিমণি আমাদের কাজ ছাড়া একদম থাকতে পারে না, তাই তো, ভীষণ কাজ পাগল মানুষ বৌদিমণি, ভীষণ কাজ পাগল মানুষ। আর বৌদির মুখে যে রকমের জেল্লা দেখা যাচ্ছে, মনে হচ্ছে বৌদিমণিরও মানে বৌদিমণিও আমাদের প্রপার বৌদিমণি হতে চলেছেন, সেটাও পরিষ্কার বৌদিমণির জেল্লা দেখেই বুঝতে পারা যাচ্ছে। যাক, খুব ভালো কথা, দুদিকেই সানাই বাজবে, আমাদের দুদিক থেকেই খুশি, তাই তো। যতই হোক, বাচ্চার বাবা যদি দেখাতে পারে যে নিজের মা ছাড়া সৎ মা এসে বাচ্চা মানুষ করতে পারে, ভালো জিনিস। আবার এই দিকেও আমাদের টিনার যদি বিয়ে হয় তাহলে খুবই ভালো কথা, একদমই ভালো কথা। আমরাও দেখি টিনাও ভালো থাকুক, সুখে থাকুক, আমরা সেটাও চাই, তাই তো। একজন জীবনসঙ্গী পাক, মানে আমাদের সব দিকেই ভালো। আমরা ভিউয়ারদের বা বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি, আমরা বিয়ে নিয়েও কন্ট্রোভার্সি করব, এনগেজমেন্ট নিয়েও কন্ট্রোভার্সি করব, সব নিয়েই কন্ট্রোভার্সি করব, তাই তো। আখেরে এটাই চাইবো সবার ভালো হোক। এই পার্টটা গেল, এবারে পার্ট হচ্ছে ভাই, মানে দালাল কি শুরু করেছে, দালাল তো কিমা মাসির নিয়ে মানে বিরাট গুণ গাইছে। হ্যাঁ, দালাল যদি কিমা মাসির সাথে ভাব করে, দালাল খাবে কি? দালাল যদি এইভাবে সবার সঙ্গে ভাব করে ফেলে, ভালোবাসায় পিরিত যদি মজিয়ে ফেলে, খাবে কি? দুদিন পর তো সবার সঙ্গেই পিরিত মজাতে হবে। কিমা মাসি পর্যন্ত বাদ গেল না, দালাল একবারে গলার মালা করে কিমা মাসিকে ঝুলিয়ে নিচ্ছে। ভাবতে পারা যায়, এই দুদিন আগে ওকে খাই করছিল, ওকে খাই করছিল, এরম পিরিত কতবার দেখলাম। আবার কতবার কিমা মাসিকে বলতে শুনলাম, দালালের এই বরের এই করে দেবো, থেঁতলে দেবো, এই করে দেবো, বীজ বার করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, আবার দালাল তোর মায়ের এই করে দেবো। এই তো দুদিন আগে একটা ক্লিপিংস ভাইরাল হলো, তোর বোনেদেরকে এখানে বসিয়ে দেবো, দালাল তোকে এখানে বসিয়ে দেবো, তোর মাকে ওখানে বসিয়ে দেবো। আবার দালাল ওই দিক থেকে এরকম হ্যানা টানা নিয়ে বলবে,
আজ আবার দালালের আবার দেখলাম যে কিমা মাসির মেয়ের নিয়ে দালালের দরদ উদলে পড়ছে। দুদিন আগে এই দালালও কিমা মাসির মেয়েকে, মানে কি বলবো ভাই, এরা মানে সেই লেভেলের, বুঝতে পারছো, সেই গ্রেডের। আমি বলি না, দালাল আর কিমা মাসির মধ্যে দুটো একটাই ফারাক, সেটা হচ্ছে কিমা মাসি অশিক্ষিত আর দালালের পেটে একটুখানি বিদ্যে আছে। মানে দালাল হচ্ছে চালাক আর কিমা মাসি হচ্ছে অশিক্ষিত ধূর্ত, একদম এইটুকখানি হচ্ছে ফারাক, আর কিচ্ছু না, কিচ্ছু ফারাক নেই, এছাড়া আর কিচ্ছু ফারাক নেই, একদম সেম টু সেম। বোঝাতে পারছি? দালালও ভিউজের পেছনে ছোটে, কিমা মাসিও ভিউজের পেছনে ছোটে, দুজনেরই এক জিনিস। দালাল কিমা মাসির ভিউজ দেখলে একটা সময় জ্বলতো, কিমা মাসি আবার দালালের ভিউজ দেখলে এখন জ্বলছে। এই রকম ধরনের ব্যাপার, বুঝতে পারছো তো? এখন দুজনে ভাব করতে চাইছে, মানে এরা টাকার জন্য, পয়সার জন্য, ভিউজের জন্য, মানে যা খুশি, মানে জুতো চাটাচাটি, জুতো মাথায় নিয়ে ঘোরা একে অপরের, মানে এরা সব কিছু করতে রাজি আছে। এদের না দেখছি তো, প্রথম থেকে কন্ট্রোভার্সি দেখছি তো, মানে কে কি করতে পারে না করতে পারে একটা ভালো রকম একটা আইডিয়া হয়ে গেছে। তো এটা নিয়ে আর কোনো রকম ইয়ে নেই যে এটা পারে না করতে, ও ওটা পারে না, সাধু, এ ধোয়া তুলসী পাতা, এগুলো নিয়ে আর কোনো রকম কিছু মানে আমার অন্তত কোনো ডাউট নেই, বুঝতে পারছো? আমার অন্তত কোনো ডাউট নেই। তো যাই হোক, খুব ভালো কথা, যা দেখছি ভালোই দেখছি। আর এইদিকে যেটা দেখলাম যে টিনার মা তো টিনার সাথে দিল্লি গেল, আমার মনে হচ্ছে যতটা সম্ভব বিয়ে বাড়ির জন্যই গেছে, স্পেশালি যেহেতু পিসির ছেলের বিয়ে, তো বিয়ে বাড়ি উপলক্ষেই অ্যাকচুয়ালি বাড়ির লোক হয়ে গেছে আর কি, এটা বোঝা যাচ্ছে। আর টিনার বৌদিটা এখন দেখলাম যে বাপের বাড়িতে আছে। তো যাই হোক, টিনার দাদা, এবার হচ্ছে ঘটনা যে যেটা যে এই যে বলে যে টিনার বাবা বাড়িতে থাকে না, টিনার বাবাও যখন ছুটি পাবে, টিনার বাবাও যখন আসবে, টিনার দাদা থাকছে। আর টিনার মাও বেশি দিনের জন্য নয়, আমার মনে হয় টিনা ওই বিয়ে বাড়ি পারপাসেই গেছে। বা আবার যদি ভুল না করি তাহলে যে পরিমাণ জিনিসপত্র দেখলাম, আমার মনে হয় হতে পারে যে অনেক জিনিসপত্র আছে, তো ওই জন্য আরও মা ঠিক করেছে যে হ্যাঁ যাই, প্লাস মেয়ের জিনিসপত্রগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে আসি, যেহেতু জিনিসপত্রগুলো ওখানে যাচ্ছে। যে টিনা বললো না যে কোনো কিছুই সব খোয়া গেল, হ্যানা ত্যানা, খোয়া কিছুই যায়নি, সব জিনিসপত্রই যাচ্ছে। তো ওই জন্য হয়তো মেয়ের সংসারটা ওখানে গুছিয়ে দিয়ে আসতে যাচ্ছে। যত সংসারই তো, আর জিনিসপত্র যখন এখান থেকে ওখানে শিফট হয়, সে একাই থাকো আর দোকাই থাকো, সেই সংসারই হয়ে যায়, একার সংসারও হয়ে যায়। তারপর তো ওখানে ওর ঠাম্মি আছে, তাহলে আর একার সংসার তো কথাই হয় না। নাতনি, ঠাকুমা, তারপর মা যাচ্ছে কদিনের জন্য, আবার চলে আসবে, এই তো হচ্ছে ব্যাপার। তবে ওই একটাই ব্যাপার যে টিনার মা গিয়ে টিনার মায়ের ব্লগের মধ্যে দিয়ে টিনার মা যদি আবার অন্যরকম কিছু, মানে ভুল যদি আবার পুরনো ভুল যদি করতে থাকে, তাহলে একটু প্রবলেম আছে, মানে টিনার ক্ষেত্রে প্রবলেম আছে। কারণ টিনা অলরেডি তো, টিনাকে নিয়ে তো বলা হয়ে গেছে না যে কি করছে না করছে, ওখানে কাকে ধরেছে, কাকে ছাড়ছে, কার পাল্লায় পড়েছে, সব কিছু খবর নাকি দালালের কাছে আছে। তো দেখা যাক কি আছে না আছে, দালাল জেনে বলছে নাকি না জেনে হাওয়া দিচ্ছে, বোঝা দায়। আর কে কার সাথে সম্পর্ক রাখছে, কে ভিউজের জন্য কার হাত ধরছে, এসবগুলো বোঝা দায়, বুঝলে তো? এখনকার দিনে ব্লগারদের মন বোঝারও দায়, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মন বোঝাও দায়, যে কে কার সাথে। এখন তো সবই ভিতরের খবর, ওপরের খবর দিয়ে কি হয়, সবই তো ভিতরের খবর, এই হচ্ছে ব্যাপার। ভিতরের খবর না ছাড়া মানুষ এত স্যাঙ্গুইন হয় কী করে, তাই না? এটাই ব্যাপার। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।